শেষ পর্যন্ত নিজের জানানো সিদ্ধান্ত মঙ্গলবার কার্যকর করলেন বিচারপতি পদে ইস্তফা দিয়ে। এদিন রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়ে সল্ট লেকে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন, ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো। এই মুহূর্তে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, যাত্রা পার্টি বলে জানান সদ্য অবসর নেওয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন তিনি বলেন, শাসক দল আমাকে নানাভাবে অপমান করেছে এবং অপমানজনক কথাবার্তা বলেছে। তাদের ওই ধরনের মন্তব্যই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমিও বিজেপির কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। হ্যাঁ, আমি বিজেপিতে যোগ দিচ্ছি 7ই মার্চ। কোন আসনে দাঁড়াবো সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তিনি বলেন, বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। সে কারণে আমি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দল ঠিক করবে আমি প্রার্থী হব কিনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার জন্য কুখ্যাত। সম্ভবত তার বেড়ে ওঠার সমস্যা আছে। আমি জানি না তিনি কোন ধরনের পরিবার থেকে এসেছেন। আর অরুণাভ ঘোষ সম্বন্ধে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, তৃণমূলের সংস্কৃতি হলো বিচারপতিকে কোণঠাসা করা। রায় সম্বন্ধে কোনো আপত্তি থাকলে তা জানানোর আলাদা পথ আছে। আমার মনে হয় এদের পরিবার ও শিক্ষা দীক্ষায় সমস্যা আছে। ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরেও বিশ্বাস করি, তাই সিপিএমে যোগ দিইনি। কংগ্রেস একটি পারিবারিক দল, জমিদারি দল, সেখানে যাওয়ার প্রশ্নই নেই। অভিজিৎ গাঙ্গুলি বলেন, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে। এই দল আর বেশি দিন নেই। 100 দিনের কাজের দুর্নীতির বহু প্রমাণ আমি পাবো। প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, খুবই পরিশ্রমী। উনি আমাদের দেশের উন্নতির চেষ্টা করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার থেকে আলাদা কিছু নয়। তিনি বলেন, তৃণমূল দুষ্কৃতীদের দল, তাদের পালার নাম মা মাটি মানুষ। শেখ শাহজাহানকে পুলিশ চায়নি, তাই গ্রেপ্তার করেনি বলে জানান অভিজিৎ বাবু। 2026 পর্যন্ত তৃণমূল দলটি টিকবে না, এটা আমার ধারণা। 2-3 জন অ্যারেস্ট হলেই 2026-এর আগে তৃণমূল দলটি ভেঙে যাবে। 2009 সালে সিপিএমের যা হয়েছিল 2024-এ তৃণমূলের তাই হবে। তিনি আরো বলেন, এবারের লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে। এছাড়াও তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন তারা সাবধান হন। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দল। দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। আর কী বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারত।